আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এইচএসসির ম্যাথমেটিক্স টিউটোরিয়াল এর পর্বে আমরা আলোচনা করব এখানে নির্ণায়ক। আমরা কিন্তু গত ২টা ক্লাস করছি এখানে ম্যাট্রিক্সের উপর, ওকে? তো এগুলো আপনি শর্ট ভিডিও বলতে পারেন এখানে। আমরা কিন্তু সম্পূর্ণ ম্যাথ করাবো না, জাস্ট বিষয়গুলো আরকি বেসিক বিষয়গুলো বলবো। কারণ এগুলো নির্ণায়ক এবং ম্যাট্রিক্স কিন্তু মোটামুটি সবাই পারে। তো নির্ণায়ক এর ইংলিশ হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট, ওকে? তো এখন নির্ণায়ক কিভাবে করা লাগে আমি জাস্ট একটু বলে দেই এখানে। তো আমি মনে করুন দুটো ম্যাট্রিক্স নিলাম, একটা ম্যাট্রিক্স নিলাম আমি এখানে। সেই ম্যাট্রিক্সটা আমাদের A11 A12 এবং কি A21 A22 এখানে, ওকে? একটা ম্যাট্রিক্স, একটা আমি এখানে নির্ণায়ক নিলাম, এখানে কি নিলাম? নির্ণায়ক। আচ্ছা, এখন এই যে নির্ণায়কটা, আমাদের নির্ণায়কের থার্ড ব্র্যাকেট হয় না, জাস্ট নর্মাল হয় এখানে। এটা কিভাবে কাজ করে এখানে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে আপনার, দেখুন এখানে উপর থেকে প্রথমে গুণ হয় এখানে। মানে A11 এর সাথে কি হবে এখানে? A11 এর সাথে গুণ হবে কি A22 গুণ হবে এখানে। এবং সূত্রের একটা আমাদের কি মাইনাস চলে আসে, কি আছে এখানে? সূত্রের মাইনাস। এরপর নিচ থেকে উপর বা উপর থেকে নিচ গুণ করলে যে কোনো একটা করলেই হবে এখানে। তার মানে A12 এর সাথে গুণ হবে কি A21 গুণ হবে এখানে, ওকে? গুণ করে আমরা এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের হয়ে যাবে ম্যাথটা। এখন একটা এক্সাম্পল দিই এখানে। ধরুন আমি একটা এক্সাম্পল দিলাম, এ এর একটা মান দেওয়া আছে মনে করুন 7, -2 এখানে আমি জাস্ট একটু ইরেজ করে দেই। 7 আর মনে করুন -2 দেওয়া আছে এখানে। এটা আমাদের দেওয়া আছে মনে করুন 8 আর -2 দেওয়া আছে, ওকে? আচ্ছা, তো আমি আপনাকে কি বললাম যে উপর থেকে নিচ গুণ করতে হবে, প্রথমে সাথে সাথে -2 গুণ করতে হবে। তো গুণ করুন এখানে, আমি এখানে করলাম সাথে সাথে করলাম কি -2 গুণ করলাম। সূত্রের মানে ব্র্যাকেট দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে কি 8 এর সাথে আছে -2 গুণ করলাম। তো 7 দুগুণে -14 হবে এখানে, আর 8 দুগুণে 16 না। আর এই -16 আর মাইনাস মাইনাস প্লাস হয়, +16 হবে এখানে। তার মানে 2 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানে নির্ণায়ক। আমরা এখানে করলাম এখানে মানে নির্ণায়ক কিভাবে নির্ণয় করা লাগে এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম, ওকে? আচ্ছা, এখন একটা বিষয় একটু বলে দেই আপনাকে। সেটা হচ্ছে মনে করুন আমরা এখানে তো দুটো দেখলাম এখানে। যদি এরকম 3টা র 3টা কলাম থাকে তাহলে কি হবে এখানে? সাপোজ ধরুন আমি এখানে এখানে নিলাম মনে করুন এখানে আপনার আচ্ছা, কেমন ভাবে নেব আমি জাস্ট একটু এটা খুলে নেই, বেশি ডিস্টার্ব দিচ্ছে কেন জানি। আচ্ছা, সরি। তো মনে করেন একটা ম্যাট্রিক্স আছে এখানে 2, তারপর এখানে মনে করুন এখানে 1, এখানে 1, ঠিক আছে? আবার এখানে আছে মনে করুন 0, 5 এবং 1। ইচ্ছা মতো আপনি নেবেন এখানে মানগুলো, জাস্ট বোঝানোর জন্য। 3 এবং 4। এই নির্ণায়কটা আমরা কিভাবে নির্ণয় করব এখানে? এই নির্ণায়কটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এটা আমাদের এখানে বিষয়াদি যে বলে এখানে। তাহলে আমাদের একটু থিঙ্ক করতে হবে এখানে যে ভাই আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি, ওকে? আচ্ছা, প্রথমত আপনাকে এখানে যে 2 আছে না, 2টাকে নিতে হবে এখানে। এই যে 2টাকে আমাদের এখানে নিতে হবে এখানে। 2 নেওয়ার পর যে কাজটা করবেন আপনি, সেটা হচ্ছে আপনি এখানে আপনি 2 নিতে পারেন, 1 নিতে পারেন, মানে এভরিথিং। এখানে আপনি যেকোনো একটা মান নিতে পারেন এখানে। যেটা নেবেন যখন, তখন কিন্তু সেটার সাপেক্ষে অন্য কাজ করতে হবে এখানে, ওকে? আচ্ছা, 2 যখন নেবেন তখন আমাদের কি হবে এখানে? এই যে 2 বরাবর যে আমাদের এখানে এই কলামটা আছে এখানে, এই কলামটা বাদ, সরি এই রো, মানে দুটা রো বাদ যাবে এবং এই পাশে এই মানটা বাদ যাবে এখানে। বাদ গেলে এখানে যেটা থাকবে এখানে 2 লিখবেন এখানে। কি লিখবেন? 2 লিখবেন, ওকে? এখন -2 হবে নাকি +2 হবে এটার জন্য আমাদের ডিফাইন করতে হবে এখানে আপনার এই মানগুলো। আমি জাস্ট একটু লিখে নিই এখানে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার A11 A12 A13 এখানে, আবার A21 A22 এবং কি A23 এখানে, A31 A32 এবং কি A33, তাই না? আচ্ছা, তার মানে এই 2 এর পজিশনটা কি আমাদের 1 1 এখানে পজিশন। কত পজিশন এখানে? 1 1। ক্লিয়ার? এটা একটু মনে রাখেন এখানে। A2 এর পজিশনটা হচ্ছে 1 1 পজিশন। একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এটা বেস্ট হবে মেবি হচ্ছে আপনার হলুদ তো আছে এখানে অলরেডি, এটা দিলাম। আচ্ছা, তার মানে এখানে আপনার একটা কাজ করতে হবে এখানে, যে এই 1 1 পজিশনটা আমাদের দেখতে হবে এখানে। এটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ হয় এখানে। এই 1 1 আছে না? এই -1 এর উপর এই 1 1 এর যোগফল কত? 1 + 1 এখানে। ক্লিয়ার? তো -1 মানে কি এর উপর 2 হবে এখানে। তো 2 মানে কি এখানে বেজোড় পাওয়া মানে কি এটা 1 হবে +1। তার মানে এই 1 এর সাথে -2 গুণ হবে এখানে। মানে ব্যাপারটা এরকম যে আপনি এখানে একবারে করে দিতে পারেন এখানে। আপনি করবেন এখানে -1 এর উপর 1 + 1 করবেন, ইনটু 2 করবেন এখানে, ওকে? 2 করে আপনি এটা বাদ দিয়ে কি পাবেন এখানে? 5 -2 পাবেন এখানে এবং কি -3 এবং কি 4 পাবেন। ক্লিয়ার? এবার প্লাস লিখবেন এখানে। এবার আমি এখানে 1 গেল, এবার আমি এখানে 2 গেল। এবার আমাদের এই 1 নিয়ে কাজ এখানে। মানে যে কোনো একটা রো নেবেন এখানে, আপনি রো বা কলাম বরাবর নেবেন এখানে, তাহলেই কিন্তু হবে। রো বা কলাম আমি এখানে চাইলে এই 1টাকে না নিয়ে এই 0কে নিতে পারতাম এখানে। এটা আসলে ডিপেন্ড করবে ফুললি আপনার ইচ্ছার উপর, আপনি কিভাবে নিয়ে কাজটা করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি, ওকে? আচ্ছা,
মোটামুটি আমাদের এখানে 1 নিলাম, এখানে এই যে যেমন করে আমি এখানে 1টা নিলাম, 0 নিয়ে করতে পারবেন, 1 নিয়ে করা যাবে, সমস্যা নেই। এবারও আমাদের এখানে কাজ হবে কি, এখানে এই যে -1 হবে, এর উপর কি হবে দেখুন তো, এই যে এই 1 1 মানে এই 1 মানে কি, এই 1 2 পজিশন এখানে কত 1 2, তার মানে এখানে -1 এর উপর কি হবে 1 এবং 2 এর যোগফল হবে, 1 + 2 হবে এখানে, ওকে। আর এখানে ইনটু তো আমাদের কত হবে এখানে, এটা 1 তো এখানে আছেই, হ্যাঁ, আর কিন্তু পাওয়ার, আর এখানে এটা যে বাদ দেন তাহলে আমাদের কি হবে এখানে এই বরাবর, এই 1 বরাবর আমাদের এটা বাদ যাবে, এবং কি এই বরাবর আমাদের এটা বাদ যাবে এখানে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে থাকবে আপনার এখানে কত 0 -2 আর হচ্ছে কি 1 আর হচ্ছে 4 থাকবে, ক্লিয়ার। এবার আবার প্লাস নেন, প্লাস নিয়ে এটাকে ইরেজ করেন, এখানে এগুলোকে সব ইরেজ করে দেন এখানে। তো আমি তো এইদিকে নিচ্ছি, এবার এই 1 নেব, এবার কিন্তু আর এই যে এই 1 নেওয়ার পরে এটা এই 1 নেওয়া যাবে না, কারণ আমাদের এই 1 নিলে আমাদের এদিকে যেতে হবে এখানে, ওকে। আপনি হয় এই যে এদিকে যাবেন, মানে রো বরাবর যাবেন, নাহলে কলাম বরাবর যাবেন এখানে, মানে যে কোনো এক পাশে আপনাকে যেতে হবে এখানে, দুই দিকে মুভ করলে কিন্তু আপনার ম্যাথটা কিন্তু হবে না। তো যেহেতু আমি এখানে সারি বরাবর যাচ্ছি এখানে, তার মানে এই যখন আমি 1টা নেব এখানে, তো আগের মতো এখানে লিখবো যে -1 দেবো, তারপর এই এটার যখন পাওয়ার কত এখানে, যে দেখুন 1 3 এখানে কত 1 3, ওকে। মানে এটা হচ্ছে আমাদের 1 + 3 হবে, 1 + 3 হবে এখানে, ইনটু এখানে তো 1 আছে এখানে 1, আর এখানে দেখুন আমাদের কত বসবে, এইভাবে আমাদের এই রোটা বাদ যাবে এখানে, এবং এই যে এই কলামটা বাদ যাবে এখানে, তাহলে কি হবে 0 5 0 5 এবং 1 - 3 এখানে, ক্লিয়ার। এটা পেলাম আমরা এখানে। যেহেতু ফার্স্ট আমরা এখানে জাস্ট একটু সবগুলো করে দিই এখানে, এবং -1 এর পর জোর পর মানে কি এটা পজিটিভ, তার মানে শুধু 2 বসবে এখানে 2, ওকে। আমি জাস্ট একটু সুন্দর করে লিখে দিই, 5 - 2 আর কি -3 এখানে 4। আবার আপনি এখানে এটা যে -1 এর পর এখানে 1 + 2 মানে কি 3 না, বেজোর, তার মানে এখানে মানটা মাইনাস হবে, মাইনাস প্লাস মাইনাস হবে এখানে, এবং 1 এর দাম নেই, 0 - 2 এখানে 1 আর 4 এখানে হবে, ওকে। আর দেখুন আমাদের 1 এর পর 1 + 3 মানে কি 4 হবে, মানে প্লাস, তার মানে এটা কত হবে এখানে আপনার প্লাস হবে এখানে, প্লাস কত হবে এখানে 1, তো এখানে কোনো ভ্যালু নেই, এখানে 1 আপনি তাহলে দিতে পারেন, সমস্যা 1 ইন্টু দিতে পারেন এখানে, সমস্যা নেই। তো 0 5 1 - 3 এখানে হবে, ওকে। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমাদের আগের মতো, আমি একটু পরে একটা টেকনিক্যালি বিষয় বলে দিচ্ছি। আপনার এখানে 2 দেন এখানে, এরপর আপনি গুণ করবেন এখানে, ওকে। 2 দেওয়ার পর হচ্ছে কাজ হচ্ছে আপনার গুণ করা এখানে, তো একটু গুণ করে দেন তো এখানে। কি প্রথমে গুণ হবে এখানে বলুন তো ভাই, এখানে আপনার হচ্ছে 5 এর সাথে 4 এর গুণ, উপর থেকে প্রথমে নিচে গুণ এখানে, ওকে। 4 5 আমাদের এখানে 20 হবে এখানে, একবার লিখলাম। আর সূত্রে কিন্তু মাইনাস এখানে, ওকে। আর এই যে 3 আর 2 এর গুণফল, 3 2 মাইনাস মানে +6 হবে এখানে, ওকে। এই যে +6, এবারে -1 তো এখানে আছেই। এবার দেখুন এই যে এই দুটো উপরে যদি গুণ করেন তাহলে কত হবে, 0 হবে এখানে, 0 দেন, সূত্রে মাইনাস, আর এই 2 -2 এবং 1 গুণ করলে -2 হবে, মাইনাস মাইনাস +2 হবে এখানে, ওকে। আচ্ছা, এবার এই 1 তো এখানে আমাদের আছে +1, এই 0 এর সাথে 3 গুণ করলে কি মাইনাস 0 হবে এখানে, আর সূত্রে -1 এর সাথে 5 গুণ করলে 5 কে 5 -5 এখানে, ক্লিয়ার। আচ্ছা, তো দেখুন আমাদের এখানে 2 ইনটু এখানে কত হবে 14 এখানে, যে 14 মাইনাস 0 দ্বিগুণ করলে তো আমাদের 0 হবে, 1 এর সাথে 2 করলে -2 হবে এখানে, ওকে। আবার এটা করলে তো 0 হবে এখানে, 1 এর সাথে 5 করলে -5 হবে এখানে, 14 দুগুণে কত 28 হবে এখানে, আর এখানে কত এখানে -7 এখানে, হ্যাঁ, মানে 21 আপনি পাবেন আর কি মান। আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন। এখানে দেখবেন যে আপনি আপনি তো এটা একভাবে করলাম, মানে উপর দিয়ে করলাম, মানে অর্থাৎ রো বরাবর উপর দিয়ে করলাম, তো আপনি চাইলে কলাম দিয়ে করতে পারেন। তো দেখবেন যে রো দিয়ে করেন বা কলাম দিয়ে করেন, আপনি যেভাবেই করেন না কেন মানটা, আপনি কিন্তু একদম সিমিলার মান পাবেন এখানে, ওকে। এখানে আলাদা কোনো মান পাবেন না এখানে। আচ্ছা, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। তো এখন আরো একটা আমি আপনাকে ইজি করে দেই, সেটা হচ্ছে কি, আমি একটু আগে আপনাকে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার এখানে এরকম ছিল না, আমি একটু কালারটা নিয়ে এটা নিয়ে একটু, আচ্ছা বোল্ড করে দিই একটু, হ্যাঁ। আচ্ছা, A11 A12 A13 A21 A22 A23 এখানে, ওকে। A31 A32 এবং কি A33, ক্লিয়ার। একটু ভালো করে একটু বুঝবেন, আমি একটু বলবো এখানে দেখুন আমাদের এই মানটা, এটা 1 1 মানে কি 2, এটা তো অল টাইম -1 এর উপর কিন্তু এই দুটোর যোগফল, তাহলে 1 + 1 হবে এখানে। এটা কি পজিটিভ না, এই পজিটিভ, তার মানে পজিটিভ। এই -1 এর পর 3 হলে কি নেগেটিভ হবে এখানে, নেগেটিভ। এখানে 1 + 3 4 হবে, তার মানে কি পজিটিভ এখানে, এটা পজিটিভ, ওকে। আবার এখানে 2 + 1 এটাও নেগেটিভ হবে এখানে, দেখুন নেগেটিভ। এই 2 2 আমাদের কি এটা পজিটিভ হবে এখানে। আচ্ছা, এটা একটু মানে হলো একটু সাইড মাইড হয়ে গেছে, এই লেখাটা অত ভালোও লাগছে না এখানে, এটা এটা নেগেটিভ এখানে, ওকে। তার মানে ব্যাপারটা একটা পজিটিভ একটা নেগেটিভ আর কি, এরকম আমাদের ভুলগুলো যাবে এখানে। এখন আমাদের তাহলে আমাদের এটা কি হবে, এটা পজিটিভ হবে, এটা কি নেগেটিভ হবে, এটা কি পজিটিভ হবে, বুঝছেন ব্যাপারটা। এ পাশে দেখুন আপনি একটা পজিটিভ একটা নেগেটিভ এভাবে গেছে, আবার এখানেও দেখুন একটা পজিটিভ একটা নেগেটিভ গেছে এখানে,
যে পাশে জানা আপনি এখানে দেখুন আমাদের এখান থেকে দেখুন একটা পজিটিভ নেগেটিভ, আবার এখান থেকে দেখুন একটা পজিটিভ, মানে এভাবে আর কি আমাদের মানগুলো হবে এখানে। ক্লিয়ার? তো আমরা এখানে নির্ণয় মানে কিভাবে নির্ণয় করা লাগে আমরা এটা দেখলাম, এখানে শিখলাম। তো এটা যদি না বুঝতে পারেন অবশ্যই আবার ভিডিওগুলো শুরুতে দেখবেন। ওকে, দেখে দেখে আপনি কিন্তু এখানে চাইলে দেখতে পারেন এখানে। ওকে, আচ্ছা। তো নির্ণায়কের জন্য আমাদের এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে টপিকসটা আছে এখানে, সেই টপিকসটা আমাদের এখানে শিখতে হবে প্রথমত এখানে। ক্লিয়ার? আচ্ছা, আমরা প্রথমত এখানে অনুরাশি এবং সহগুণকের সাহায্যে নির্ণায়কের বিস্তৃত আমরা শিখবো এখানে। তো আপনি চাইলে এখানে যখন ম্যাথমেটিক্স করবেন, এখানে ম্যাথমেটিক্স করার পরেও কিন্তু আপনি চাইলে এই কাজটা করতে পারেন এখানে। ওকে, আচ্ছা। অনুরাশি আমরা এখানে যখন বের করবো, এখানে কি বের করবো? অনুরাশি এখানে যখন বের করবো, এখানে ধরুন আমি এখানে সাপোজ আমি মনে করুন আমি একটা মান দিলাম এখানে, সেটা হচ্ছে আপনার এরকম যে ধরুন আমি এখানে দিলাম a11 a12 a13, এর অনুরাশি কি হবে? a21 a22 a23 a31 a32 এবং কি a33 এখানে। ক্লিয়ার? যখন আমি এই মানটার অনুরাশি বের করবো, কার বলুন তো? এখানে a11 এর অনুরাশি বের করবো। এখানে আমি জাস্ট একটু লিখে দিচ্ছি এখানে a11 এর অনুরাশি, এর অনুরাশি এটা কত হবে এখানে? তো এখানে আপনার হচ্ছে এটা হবে কি, এখানে প্রথমত -1 হবে এখানে, এরপরে আমাদের এই 1 মানে কি 1+1 হবে এখানে, 1+1 ইন্টু মানে এততম যে অনুরাশিটা আছে সেটা আমরা লিখবো এখানে। কি লিখবো এখানে? এততম অনুরাশিটা লিখবো এখানে। তো এততম অনুরাশিটা কত হবে এখানে দেখুন, আমাদের এখানে দেখুন এই যে এই মানটা বাদ দেন এখানে, তাহলে এই রো এই বর্গটা বাদ যাবে এবং এটা বাদ যাবে এখানে। বাদ গেলে আমাদের এখানে দেখুন এই যে a22 কত হবে এখানে, একটু ভালো করে দেখুন, a22 a23 a32 a33, এই মানগুলো কিন্তু আমরা এভাবে বের করবো। ওকে, যখন আমরা ম্যাথমেটিক্স করবো তখন একদম প্রুফ দিয়ে দেখাবো এখানে ইনশাল্লাহ। ওকে, যাই হোক আমরা এখানে এগুলো যখন ম্যাথমেটিক্স করবো তখন আমরা এগুলো মানে বিষয়গুলো এখানে বলবো এখানে। এখন আমরা কিছু রুলস পড়বো এখানে, ধর্ম পড়বো এখানে। প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট এখানে। এখন আমরা এখানে লিখবো যে প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট এখানে। মানে এই আপনার এখানে নির্ণায়কের ধর্ম এখানে। এখন আমি 1 নাম্বার যে ধর্মটা বলবো এখানে, আই নাম্বার, যদি কখনো আপনি দেখেন যে নির্ণায়কের একটা রো অথবা একটা কলাম পূর্ণাঙ্গ শূন্য, এখানে সাপোজ আমি ধরলাম এখানে মনে করুন 0 0 0 দিলাম এখানে, মানে এটা একটু বেশি কাছাকাছি হয়ে গেছে 0, আর এখানে দিলাম মনে করুন 1 1 1 বা 2 2 2 এরকম, মানে এটার অর্থ হচ্ছে 0। বা আপনি যে এরকম দেখেন মানটা এখানে 0 0 0 1 1 1 5 5 5, মানে ব্যাপারটা হচ্ছে আপনার এখানে যে কোনো একটা 0 যদি দেখেন এখানে, মানে অর্থাৎ আপনি দেখেন এখানে এই যে এই আপনার এখানে এই রোটা আপনি পূর্ণাঙ্গ 0, আবার এখানে দেখুন এই কলামটাও কিন্তু আমাদের পূর্ণাঙ্গ 0, মানে এরকম যদি কখনো কোনো একটা কলাম বা রো যদি আমাদের পূর্ণাঙ্গ 0 হয় তাহলে ওই ডিটারমিনারের মান কি হয় এখানে? 0 হয় এখানে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে। এখন নির্ণায়কের জন্য আমাদের প্রথম শর্ত, প্রথম এবং লাস্ট শর্ত যেটা এখানে 2 নম্বর যেটা বলবো এখানে, আপনি করবেন কি, নির্ণায়কের যে মানগুলো আছে যে কোনো একটা রো অথবা কলামকে আপনি করবেন কি এখানে 1, এটা মনে করেন a1 দিলাম এখানে, a b c d e f দিলাম এখানে। ওকে, এটা একটা নির্ণায়ক দিলাম এখানে। তো আমাদের নির্ণয়গুলোকে মূলত আসলে এরকম করা লাগে, মানে কোন একটা রো অথবা কলামকে 1 1 করা লাগে। বা আপনি এখানে এটা এরকম করতে পারেন, এখানে 1 1 1 দিলেন এখানে, এটা দিলেন a b c d e f এখানে। মানে নির্ণয় কখন নির্ণয় করা যাবে? যখন আমরা এটাই টেকনিক আর কি, যে কোনো একটা রো বা কলামকে আমরা করবো কি, যে কোনো একটা 1 1 নেব, মানে জাস্ট 1 1, মানে একক মান আর কি, মানে একই মান আমরা একটা নিব এখানে, যখন আমাদের এই কাজটা হবে এখানে। এর জন্য আমাদের যে কোনো রো বা কলামকে আমরা বিয়োগ টোগ করতে পারবো এখানে। ক্লিয়ার? বিয়োগ টোগ করে আমরা কিন্তু কাজ কিন্তু করতে পারবো এখানে। ওকে, আচ্ছা। নির্ণায়কের জন্য আমাদের আরো একটা মানে বেস্ট অফ দা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে আমাদের রুলস এর মধ্যে পড়বে। এটা আমি 3 নম্বর রুলস বলতে পারি এখানে। ধরুন আমি বললাম যে এখানে a1, আমি এখানে বললাম যে a1 প্লাস কে দিলাম এখানে। ওকে, k1 দিলাম এখানে, a2 প্লাস k2, a3 প্লাস k3 দিলাম এখানে, আবার এখানে b1 b2 এবং b3 দিলাম এখানে, এবং c1 c2 এবং c3 দিলাম। ওকে, এটা আমি একটা নির্ণায়ক দিলাম এখানে। তো এই নির্ণায়কটা আপনি এভাবে লিখতে পারবেন, মানে এরকম লিখতে পারবেন, দুটো অংশ ভাগ করা যাবে। সেটা হচ্ছে কি, a1 a2 এবং a3, b1 b2 এবং কি b3, c1 c2 এবং কি c3 এখানে এটা দিলেন। এবং আমাদের যে প্লাস অংশটা আছে না এখানে, প্লাস অংশটা কোনটা এখানে দেখুন তো, এই যে এটা আগে, এই যে এটা অংশটা, এটা নিয়ে আমাদের আরেকটা কলাম করা যাবে এখানে। হ্যাঁ, সেই কলামটা হচ্ছে এরকম হবে আপনার, যে আপনার এরকম যে k1
K2 এবং K3 এবং বাকিগুলো সব ঠিক থাকবে B1 B2 এবং কি B3 C1 C2 এবং কি C3 এখানে ক্লিয়ার। তো এভাবে আমরা কিন্তু নির্ণয়গুলোকে কি সারিবদ্ধভাবে বা কলামবদ্ধভাবে কিন্তু মানে এক করতে পারবো। ওকে, আচ্ছা আমরা এখানে যখন ম্যাথমেটিক্স করবো তখন আমরা কিন্তু সবগুলো বিষয় দেখবো এখানে যে আমরা ওই ইনভার্স ম্যাট্রিক্স, তারপর একটু জাস্ট বলি যে বিপরীত ম্যাট্রিক্স আমরা কিভাবে নির্ণয় করবো এখানে। ইনভার্স ম্যাট্রিক্স আমরা এখানে দেখবো এখানে। ওকে, এই ইনভার্স মনে করুন বা এটাকে বলা হয়েছে ইনভার্স ম্যাট্রিক্স বলা এখানে। ওকে, আচ্ছা ইনভার্স ম্যাট্রিক্স এখানে আসলে এই ইনভার্সের সূত্রটা একটু মনে রাখেন এখানে। এটা সূত্র হচ্ছে আমাদের এখানে অ্যাডজাসেন্ট অফ এ এখানে। ওকে, বা হচ্ছে এ এর মডুলাস। এখন এই অ্যাডজাসেন্ট বের করে কিভাবে, এটা আমাদের অনেকগুলো নিয়ম আছে। যেমন আমাদের ওই আপনার ওই যে সহগুণক করা লাগবে এখানে। ওকে, আপনার এখানে কোনো একটা ম্যাট্রিক্সকে মানে ট্রান্সফার করার পর মানে টি ম্যাট্রিক্স করার পর ওটাকে আমাদের কি করতে হবে এখানে সহগুণক বের করলে আমাদের হবে। এটা যখন আমরা যখন করবো আর কি, আপনার ধরেন আমরা ইনভার্স যখন শিখবো তখনই বিষয়গুলো দেখাবো ইনশাল্লাহ। ওকে, মানে বিষয়গুলো আমাদের ম্যাথমেটিক্স করার মানে ফাঁকে ফাঁকে বলে দেবো ইনশাল্লাহ। তো ইনভার্স ম্যাট্রিক্সের নিয়মগুলো আমি আপনাকে বলে দেবো ইনশাল্লাহ, এবং পরবর্তী ভিডিওটাতে দেখাবো একটা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করা লাগে। বা আপনি চাইলে এখানে আমরা যখন একদম অধ্যায় ম্যাথ করবো এখানে অধ্যায়ের ম্যাথগুলো করবো তখনই আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা এখানে বলবো। ওকে, এখানে আরেকটা বিষয় আছে ক্রেমার্স রুল। এই ক্রেমার্স রুলটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে। ওকে, ক্রেমারের রুল। ওকে, ক্রেমারের রুল এখানে। ওকে, CRAMERS ক্রেমার্স রুল এখানে। তো এই ক্রেমার রুলটা হচ্ছে আমাদের এখানে এটা এক চলকও থাকতে পারে, দ্বিচলক থাকতে পারে, ত্রিচলকও থাকতে পারে। ওকে, তো যে চলক থাকবে সেটা সাপেক্ষে আমি দেবো। আমি বড়টা শিখি এখানে। এটা মনে করেন আমি দিলাম যে এরকম থাকবে এখানে সমীকরণ জোট থাকবে A1x প্লাস B1y প্লাস C1z ইকুয়াল টু D1। আবার এখানে মনে করুন A2x প্লাস B2y প্লাস C2z ইজ ইকুয়াল টু D2 এখানে। ওকে, আবার A3x প্লাস B3y প্লাস 33z ইকুয়াল টু D3 এখানে। ওকে, এই মানগুলো মনে করেন আছে এখানে। এখন আমাদের ক্রেমার্সের রুলস একটা আমাদের সূত্র আছে, সূত্রটা হচ্ছে লিখে দিচ্ছি এখানে x by dx is equal to y by dy is equal to z by dz is equal to 1 by d এখানে। এটা আমাদের সূত্র। ওকে, এটা শুধু মনে রাখতে হবে। d হচ্ছে আমাদের এখানে ডিটারমিনার বা নির্ণায়ক এখানে। ওকে, আচ্ছা dx dy আমি এখানে সবগুলো বলে দিচ্ছি এখানে আপনার। প্রথমত আমরা এখানে দেখবো যে d বলতে আমরা কি বুঝি এখানে। d বলতে আমরা এখানে কি বুঝবো? ওকে, জাস্ট নরমাল d বলতে আমরা বুঝবো এখানে জাস্ট ওই আপনার x y z এর সহগগুলো যেগুলো মানে মানে অর্থাৎ ইকুয়ালের এই পাশের মানগুলো A1 A2 মানে এই যে দেখুন আমাদের এই মানগুলো এখানে যে A1 A2 A3 x এর সহগ এখানে A1 A2 A3, y এর সহগ হচ্ছে আমাদেরকে B1 B2 এবং কি বলতো V3 এখানে, এবং যেটা সহগ হচ্ছে C1 C2 এবং কি বলতো C3 এখানে। এগুলো আমাদের x y যেটা সহগগুলো হচ্ছে আমাদের কি মানে আপনার হচ্ছে D1 এখানে। আমি যদি dx ধরি এখানে dx এর ক্ষেত্রে আমাদের দেখুন x বাদ দিয়ে এখানে মানে এই যে এই মানটা বাদ দিয়ে এখানে এই যে এই মানটা বাদ যাবে এখানে এই মানটা বাদ যাবে। একটু ভালো করে দেখুন, এই মানটা আমাদের বাদ যাবে। এই মানটা বাদ যেয়ে সব বাকি সবগুলো আমাদের এখানে বসবে আর কি। ওকে, আর আমাদের যে এই মানটা বাদ গেল না, এই মানটার পরিবর্তে আমাদের এখানে যে D1 মানে অর্থাৎ এই দুটো মান আসবে এখানে। তাহলে এখানে কত আসবে এখানে বলুন তো? D1 D2 এবং কি D3 এখানে। ওকে, আর এখানে আমাদের এটা বাদ দিয়ে বাকিগুলো ঠিক থাকবে যে B1 B2 এবং কি B3 এখানে, C1 C2 এবং কি এখানে C3 এখানে। ক্লিয়ার? তারপর ডিটারমিনার করতে হবে এখানে। তারপর হচ্ছে আমাদের dy এখানে। আমাদের নির্ণয় কিভাবে করতে এটা তো দেখালাম এখানে। যখন আপনি এখানে b ধরবেন এখানে b মানে y যখন ধরবেন তাহলে yটা বাদ যাবে এখানে। y বাদ গেলে আমাদের জাস্ট y যাতে d বসবে এখানে। কি বসবে? d। তার মানে আমরা এখানে প্রথমত x টা দেখি এখানে। x টা মানে কি এখানে a1 a2 এবং কি a3। আর বললাম না এখানে y এর যাতে b1 এর যাতে b2 যাতে আমাদের এই যে d1 d2 বসবে এখানে। এই যে d1 d2 এবং কি এখানে d3। আর এখানে কি c1 c2 এবং c3 কিন্তু থাকবে এভাবে। ওকে, আর এটা আমাদের dz। তো dz এর ক্ষেত্রে আমাদের যেটা হবে এখানে দেখুন আমাদের z টা বাদ যাবে এখানে। কি যাবে? z টা বাদ যাবে, মানে এই অংশটা আমাদের বাদ যাবে। বাদ গিয়ে আমাদের এখানে ওই শুধু এখানে শুধু d1 d2 এবং d3 বসবে এখানে। তার মানে এখানে a1 a2 এবং কি আমাদের a3 b1 b2 এবং কি b3 c1 c2 এবং কি এখানে c3 এখানে। এই মানগুলো বসবে। এই মানগুলো বসে আমরা এখন যে x y এবং z এর মানটা আমরা বের করবো এখানে। করে মানগুলো করলে কিন্তু আমাদের কি সমীকরণ হয়ে যাবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের ক্রেমার্স রুল এখানে। ওকে, আচ্ছা আর ক্রেমার্সের রুলসের জন্য আমাদের d নট ইকুয়াল টু 0 এখানে, মানে d এর মানটা কখনো ডিটারমিনার কখনো 0 হবে না। d নট ইকুয়াল টু 0 এখানে, d এর মানটা কখনো 0 হবে না, এটা মনে রাখবেন ভালো করে।
এভাবে করলে আমরা ক্রেমাস যখন ম্যাথমেটিক্স করবো আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে ইনশাল্লাহ। তো আমরা যখন ম্যাথমেটিক্স করবো সবই আমরা এখানে দেখাবো ইনশাল্লাহ এই বিষয়গুলো। ওকে, আচ্ছা। তো এভাবে আমরা এখানে বেসিকগুলো শিখলাম এখানে আজকে, এবং পরবর্তী ভিডিওগুলো আমরা ইনশাল্লাহ উদাহরণ ম্যাথ সহ আমাদের যে বইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।